মেয়ের জন্য বৈধ, ছেলের জন্য অবৈধ, তারা কেই ভণ্ডামি সমাজে ঢুকিয়ে দিল। এক মাহফিলে গিয়েছি, তো ভাই এসে বলতেছে হুজুর দোয়া করেন, আর কিছু শর্ট আছে। তো জিজ্ঞেস করলাম কিসের শর্ট? কাবিন 15 লাখ, 15 লাখ পুরাইতে আর কিছু শর্ট আছে, তারপর বিয়ে করবে। চিন্তা করেন সমাজ বিয়াকে কোথায় নিচ্ছে। তো ভেঙে যখন জিজ্ঞেস করলাম এরকম মাহফিল থেকে মাহফিলে যাচ্ছি, একটা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা তার সাথে আসার সময় না। তো জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? কয় 15 হইলেই সব ঠিক। তো আমি বললাম আপনি 15 দিবেন, ওরা কত দিবেন? কয় যৌতুক নেওয়া তো ঠিক না, যেটা দিচ্ছে এটা কি? মানে চিন্তা করেন সমাজ কোন দিকে হাঁটতেছে। দিন না থাকলে কি হয়? দিন না থাকা কোথায় গেছে? যৌতুক তো মেয়ের জন্য নেওয়া জায়েজ নাই, ছেলের জন্য নেওয়া জায়েজ নাই। কথা চিল্লায় এখন ঠিক কেন ঠিক? এই সমাজ নারী নির্যাতন রেখেছে, পুরুষ নির্যাতন রাখে নাই। একপাক্ষিক সমাজ, নারীবাদী সমাজ আমাদের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে। ফাসফার বিদাতি দিন, এজন্য দিনকে প্রাধান্য দেন, ইসলামকে প্রাধান্য দেন। সব মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নেই, অথচ পুরুষ রাষ্ট্র চালাচ্ছে, হাতে চুরি টুরি পরে আর কি। চিন্তা করছে এগুলো মহিলাদেরটা আমরা বলি, ওদেরকে আমাদের সাম্রাজ্য দিয়ে দিচ্ছে, বাস্তবতা। এজন্য দিন সন্তানকে শেখান, মেয়েকে শেখান, দিনদারি শেখান, পর্দা করা শেখান, ইসলামকে মানা শেখান। বিয়েতে নাকি গায়ে হলুদ হয়, গায়ে হলুদে নাকি কুলা টুলা হয়, কুলার মধ্যে নাকি আবার ধান চাল ইত্যাদি দেয়। কেন জানি দে? তো জিজ্ঞেস করছিলাম ধান চাল কেন দে? কয় মেয়েটা যেন জামাইয়ের বাড়ি গিয়া ধান চালের অভাব না ইত্যাদি শব্দে কুলার মধ্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এগুলো দিয়েছিলেন নবীজি, না নবীজি এগুলো প্রতিষ্ঠা করেছেন। অন-ইসলামিক কর্মকাণ্ড, অমুসলিমদের চরিত্র মুসলমানের বিয়েতে প্রকাশিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই। একটা মুসলিম মেয়ে একটা মুসলিম ছেলেকে যদি জিজ্ঞেস করে তুমি আমার স্বামী হওয়ার জন্য এসেছো, দেখি তো সূরা ফাতিহাটা পারো কিনা, তাহলে 100টা বিয়ের মাঝে 99টা ভেঙে যাবে। আর ছেলে যদি মেয়েকে জিজ্ঞেস করে, তাও ভয়াবহ অবস্থা। আমাদের এক উস্তাদ ছিলেন, উস্তাদ একটা টেকনিক শিখিয়ে দিয়েছে। বলতেছিলেন বিয়েতে পাত্রী দেখতে গেলে একটু ওযু করাই, তাহলে লাভ হবে। চেহারায় যদি আটা ময়দা থাকে তাও দেখবা ধরে টুয়ে শেষ। যে তুমি তো মুসলিম, আমিও তো মুসলিম, দিনদারি দেখে বিয়ে করতে বলছে ইসলাম। দেখি তো বোন তুমি ওযু করতে পারো কিনা, একটু ওযুটা করো সুন্দর করে, তাইলে দেখবেন আটা ময়দা যা আছে চেহারায় কিচ্ছু থাকবে না। কি বলেন? অনেকে বিয়ে করে অনেক দেখলাম পরি আইসা দেখি পুরা পেতনি, ব্যাপার কি? আসলে তো সমস্যা তো অন্য জায়গায়, ও তো ধোকা দেওয়ার জন্য বসেছে। আমি কাউকে ছোট করে কথা বলছি, আমি ধোকার ব্যাপারে কথা বলতেছি। এই জন্য দিনদারি দেখে বিয়ে করেন, কুলায় ধান চাল দিয়া চিন্তা করেন না যে ভাতের অভাব হবে। আর রিজিকের ফয়সালা হয় কোথায়? কে করেন? সূরা জারিয়াতে 55-56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেছেন না, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউত'আমুন। রাজ্জাককে, রাজ্জাককে রিজিকের ব্যবস্থা করেন কে? একটা প্রাণীকে পৃথিবীতে আল্লাহ না খাইয়ে রাখেন না। অতএব আপনি আর আমি কেন না খাই থাকি? কোন না কোন দিক থেকে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন। এই জিম্মাদারি আল্লাহ। আপনার দায়িত্ব শুধু তার ইবাদত করা, তার দাসত্ব করা, তার গোলামি করা। যদি মনে করেন আমার মেয়েটা স্বামীর বাড়ি গিয়ে না খেয়ে না মরুক, তাহলে দিন শেখান, ইসলাম শেখান। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কোরআনে কারীম সূরা আল ইমরান 35, 36, 37, 38, 39, 40 নম্বর আয়াত পড়ে দেখেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها
بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله سبحان الله একওয়াজ এখানে হান্না বিনতে ফাতুজা হযরত মারিয়ামের মা অর্থাৎ ইমরাতুল ইমরান সন্তানাদি হয় না দেখলেন একটা পাখি আরেকটা পাখির মুখে আঘাত তুলে দিচ্ছে খাবার খাওয়ায় দিচ্ছে তাফসীর ইবনে কাসির এসেছে অন্যান্য তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি চাইলে সন্তান দিতে পারো তুমি আমার একটা সন্তান দাও তিনি সন্তান সম্ভব হলেন বাচ্চা পেটে আসলো দিয়েছেন কে আল্লাহ মাজার থেকে না কবর থেকে না এগুলো শিরক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ভালো করে শুনুন অতএব ছেলে হোক মেয়ে হোক সন্তান দেন কে আল্লাহ সূরা সূরা 49 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি দিই চাই সেটা নারী হোক চাই সেটা পুরুষ হোক চাই কন্যা সন্তান চাই মেয়ে সন্তান হোক মাজার গিয়ে সন্তান চাওয়া শিরক কবরে শিরক হুজুরের কাছে চাওয়া শিরক কোন নবীর কাছে চাওয়া শিরক ভালো করে শুনে কান খাড়া করে শুনে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ অতএব কবরে মাজারে পীরের কাছে গিয়া সন্তান চায় না সিএনজি ওয়ালা ভাই বলতেছে হুজুর আমার সিএনজির পিছনে বসা মা অর্থাৎ শাশুড়ি তার ধারণা শাশুড়িরা যেমন হয় ছেলে বউ আর শাশুড়ি দুজন সিএনজিতে উঠেছে তো শাশুড়ি তাকে পীরের কাছে নিয়ে যাচ্ছে বলতেছে মা পিসাব যা কয় তাই শুনো তোমার বাচ্চা কাচ্চা লাগবে যা বলে তাই শুনো কি টিপসটা দিয়ে দিচ্ছে এখন পিসাব যা বলে তা শুনতে হবে কি সিন্ডিকেট চিন্তা করা যায় বাচ্চার জন্য যাচ্ছে নাউজুবিল্লাহ পিসাবটা কি বাচ্চা দিবে কোথায় আমাদের নারীরা সরানো বাচ্চা বাচ্চা হয় না শাশুড়ি কষ্ট দেয় ননদ কষ্ট দেয় দেবর কষ্ট দেয় এগুলো হারাম কোন শাশুড়ি কথা কোন স্বামী কথা কোন শ্বশুরের কথা তার বৌমাকে বলার কোন অধিকার রাখে না শ্বশুর শাশুড়ি দেবর ননদদের উচিত আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার ভাইয়ের একটা ছেলে মেয়ে দাও কোন হিসাবে আপনি ওই মেয়েকে টর্চার করতেছেন অত্যাচার করতেছেন আবার অনেক শাশুড়িরা ছেলেকে কয় আর একটা বিয়ে এটা মানুষ না এরকম নির্যাতন করা হয় বৌমাদের সাথে এগুলো সরাসরি হারাম সন্তান দেওয়ার মালিক কে এটা মাথায় রেখে ওয়াজ পর্যন্ত এই দেয়ালের ভিতরে রেখে চলে যায় একটু শ্বশুর যারা আছে একটু বাড়িতে নিয়ে যায় বৌমার সাথে একটু গরু ছাগলের আচরণ বন্ধ করেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও একটু শুনেন দ্বীনের বুঝ না থাকার কারণে এটা হযরত মারিয়াম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তাকে সন্তান দিয়েছেন সন্তান যখন পেটে আসছে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ যে সন্তানটা তুমি দিছো এটা তোমার জন্য উৎসর্গ করে দিব অর্থাৎ তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য তারা উৎসর্গ করবে ওই জামানায় যারা আল্লাহর জন্য নিজের সন্তানকে দিত তারা বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিত ইন্নী ওয়াদাতুহা উনসা والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم এবার মা বলতেছেন আল্লাহ এটা তো মেয়ে সন্তান وليس الذكر كالأنثى আর ছেলে তো মেয়ের মতো না আমাদের সুশীলরা বানাইতেছে এটা একরকম আল্লাহকে ليس الذكر كالأنثى আর মেয়ে ছেলে তো এক না কেমনে এক হবে একটা মেয়ের আওয়াজ ছেলের আওয়াজ এক না একটা মেয়ের ব্রেইনের পরিমাণ একটা ছেলের ব্রেইনের পরিমাণ এক না ওজনও এক না ক্ষমতাও এক না শক্তি একটা না এক না বডি স্ট্রাকচারও এক না সমান হবে কেমনে ইহুদি নাসারার দালালরা ইসলাম বিরোধীরা আমাদেরকে খাওয়াইলো আর আমরা খাইলাম যা মাইনে নিলাম সামনে কোন দিন জানি কইব তুমি একটা নিবা বড়টা আমি মেজোটা এরপর আবার সেজোটা আমার পেটে ছোটটা তোমার পেটে সমান কি করে হয় গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে উন্নত বিশ্বে তারা পুরুষদেরকে চায়
কারণ ওদের মেধা আর নারীদের মেধা এক না। এটা ডাক্তাররা, আপনি চিকিৎসা বিজ্ঞান সায়েন্স দেখেন, মেডিকেল সায়েন্স কি বলে, একই কথা বলে, ডাক্তাররাই তো বের করেছেন পরিমাপ করে। আর আল্লাহ তো আগেই এটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তাই শ্রদ্ধা করুক হযরত মারিয়াম জন্মগ্রহণ করলেন, তার নাম রাখা হলো মারিয়াম। অভিভাবকত্ব কে গ্রহণ করবে, যেহেতু বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, তার খালুজান হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা লটারির মাধ্যমে তার অভিভাবক নিযুক্ত করলেন। আমি খুব সংক্ষেপে বলতেছি, সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। জাকারিয়া আলাইহিস সালাম আসেন, দেখেন যা, হঠাৎ একদিন দেখেন হযরত মারিয়ামের সামনে সিজনবিহীন ফলমূল দিয়ে ভরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়ে হলুদের কুলা দেয় না, আম রেখে জাম রেখে যে এগুলো যেন আসে, ধান চাল ঘাস ইত্যাদি দেয় না, বুঝি বাড়ি দেয় সব আদায় করছেন। ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا من أين لك هذا يا مريم হে মারিয়াম এগুলো কোথা থেকে আসলো? এই ফলের সিজন তো এখন না, তুমি কোথায় পেলে? বাজারে তো এই ফল নাই। قالت هو من عند الله, কার তরফ থেকে? জোরে বলেন কার? আল্লাহ। এই আয়াত কোরআনের, এই আয়াত মুসলমানদের কাছে প্রেরিত আল্লাহর কিতাব কোরআনের, এই আয়াত গোটা বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির পথেও কোরআন, এটা অন্য কোনো কিতাব না। তো রিজিকের জন্য মুসলমান কি করে গায়ে হলুদের কুলার মাঝে ধান চাল দেয়? সুনিশ্চিত রিজিকের ব্যবস্থা করতে হলে কন্যাকে দিন শেখা। হযরত মারিয়ামকে যখন তার মা আল্লাহর ঘরে আল্লাহর জিম্মায় দিয়ে দিয়েছেন, রিজিকের ফয়সালা কে করে দিয়েছেন? জোরে বলেন কে? এই জন্য আমার ভাইয়ের, সন্তান ছেলে হোক সন্তান মেয়ে হোক, দিন শিখাবে যে যার সন্তানকে আমার আল্লাহ রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। হযরত মারিয়াম কো খালু জান, এই সবগুলো পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারা চান বিগাইরি হিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য মেয়ে হোক ছেলে হোক দিন শেখান, ইসলামকে শেখান, দিনকে শেখান। আর এখন একটা গোষ্ঠী ইসলামের সাথে বিদ্বেষ রাখে, আনন্দেরকে অবহেলা করে, সুন্নাতকে অবহেলা করে। ছেলের মুখে দাড়ি, তাই মেয়ে পছন্দ করে না, এই জঙ্গলি। মুসলিম ছেলেদের উচিত, মুসলমানদের উচিত, যেই মেয়েরা এই ধরনের মন্তব্য করবে তাদেরকে বিয়ে করার প্রয়োজনই নেই। যে আমার নবীর সুন্নাতকে অপমান করবে, যে আমার রাসূলুল্লাহর সুন্নাতকে অপমান করবে, যে নবীর সুন্নাতকে পছন্দ করে না সে তো মুসলমানকে পছন্দ করতে পারে না। তার জন্য ইহুদি নাসারা পছন্দের জন্য সেরা হবে, কি দরকার? এই জন্য সুন্নাতকে এস্টাবলিশ করা, সুন্নাতকে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিনদারিকে প্রাধান্য দেন, টিকটক কেনা, টিকটক কেনা। দিনদারি না জানার কারণে সমাজ বিভ্রান্ত হচ্ছে, মানুষগুলো খারাপের দিকে পরিণত হচ্ছে দিন দিন। কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা, বাবা যেদিন তার সন্তানকে চিনবে না, সন্তান যেদিন বাবা মাকে চিনবে না, কেউ যেদিন কাউকে চিনবে না, সেদিন রাসূল চিনবেন তার উম্মতকে। উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাবিব অভিযোগ দায়ের করবেন আল্লাহর কাছে, আর বলবেন আল্লাহ দুনিয়াতে এরা কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। নিজে কোরআন শিখে নাই, ছেলে মেয়েকেও শিখে নাই, এতক্ষণ এই কথা হচ্ছে। নিজেও শিখে নাই, ছেলে মেয়েকেও শিখে নাই। বাবাও কোরআন থেকে দূরে, মা কোরআন থেকে দূরে, মেয়ে কোরআন থেকে দূরে, ছেলে কোরআন থেকে দূরে, নাতিপুতিরাও দূরে। একটা সমাজ, একটা ফ্যামিলি তৈরি হচ্ছে কোরআন বিরোধী, কোরআন থেকে দূরে। আমাদের এই এলাকা যাচাই বাছাই করে দেখেন, বহু বাড়ি করেছে, বহু বাড়ি করেছে, যেই বাড়িতে শেষ 5 বছর 10 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। আপনি খোঁজ নিয়ে দেখেন, 5 বছর 10 বছর কোরআন পড়া হয়। বাবারা, মেয়েটাকে যদি কোরআন শিক্ষা না দেন, আমরা তো মসজিদে জামাতে গিয়ে নামাজ আদায় করি, আপনার মেয়েটা সারা জিন্দেগির 1 রাকাত নামাজও কবুল হবে, 1 রাকাত নামাজও কবুল হবে।
কোরআন বিশুদ্ধ ব্যক্তি রেখে নামাজ হয় না। তাম পৃথিবীর কোন মুফতি থেকে ফতোয়া আনবে? এক রাকাত নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ 19টি, তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। এক মসজিদে নামাজে ঢুকেছে আমাদের এই বৃহত্তর অঞ্চলে, নাম বলতেছি না, রেকর্ড হইতেছে, যে মাগরিবের নামাজে ঢুকেছে, মাহফিল পাশেই মসজিদ, ইমাম সাহেব হয়তো মাহফিলের কাজে ব্যস্ত, একামত দিল এক ভাই, খুব বাজে অবস্থা। আচ্ছা, একামত নিলে বাদ দিলাম, পাশে রাখলাম, নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, কোরআনের প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। তো আমি তো টেনশনে পড়ে গেলাম, জানি না সামনে কোন দিকে যাবে। আল্লাহু আকবারের জায়গায় বলতেছে আল্লাহু আকবার। ভালো করে শোনেন, কান খাড়া করে শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের নামাজ হচ্ছে কি হচ্ছে না একটু হিসাব করেন। আমার যে সকল মায়েরা পর্দা আড়াল থেকে শুনছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, একটু নিজের সাথে মিলান, দেখেন তো কথাগুলো আমি লিখি না। বাবারা একটু মিলান, কথাগুলো আমি লিখি না। এখন দাঁড়িয়ে গেছি, সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে তো মনে করতেছে অনেকটাই না পড়তেছে, মানে একেবারে কারি সাথে। চিন্তা করলাম এই নামাজ কন্টিনিউ করা ঠিক হবে না, পেছনে গিয়ে পড়ি, কারণ আমাদের তাড়া আছে। পেছনে চলে যাচ্ছি হাত ছেড়ে, আমার বামে যে মুসল্লি নামাজের মাঝে দেখতেছে হুজুর যায়, মাথায় পাগড়ি, আবার জুব্বা জব্বা আছে, কারণ জুতা চোরেরা তো আবার মাঝখান দিয়ে যায়। তবে আমি তো ব্যতিক্রম কারণে যাচ্ছি। আমি চিন্তা করতেছি ভাই, যেটু ঘুরছো আরেকটু ঘুরে দেখো কারো জুতা টুতা আমার হাতে নেই। এছাড়া কি চিন্তা করতে হবে? বাস্তব কথা বলতেছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ লিখেছেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ শেষ, নামাজ হবে না। 19টি কারণের প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। চাই একজন নারীর কেরাত অশুদ্ধ হোক, চাই পুরুষের কেরাত অশুদ্ধ হোক, নামাজ হবে না। কেন সন্তানকে দিন শেখাবেন, কেন কোরআন শেখাবেন, এটা একটু বুঝেন, এটা একটু ভালো করে বুঝেন। কোরআন শেখান বাচ্চাদেরকে, দিন শেখান বাচ্চাদেরকে, ইসলাম শেখান বাচ্চাদেরকে। আল্লাহ রহমত নাজিল করবেন ঘরে, রিজিকের ফয়সালা হবে আসমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে সূরা আরাফ 170 নম্বর আয়াত বলেন, والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। যারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে সালাত কায়েম করে তারা মুসলিহিন। আর মুসলিহিন কোরআন সুন্নাহ মোতাবেক চলার কারণে তার নামাজ রবের কাছে পৌঁছায়, তার যাকাত রবের কাছে যায়, তার ইবাদত রবের কাছে যায়। আর মুসলিহিন যে হয় না, কোরআন সুন্নাহ মোতাবেক যে চলে না, তার নামাজ হজ যাকাত একটা আল্লাহর দরবারে কবুল হয় না। একটা আল্লাহর কাছে যায়, একটা আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এই জন্য মুসলিহিন হল কোরআনের সাথে সম্পর্ক রাখি, ইসলামের সাথে সম্পর্ক রাখি। আমার ভাইয়েরা, আমার বাবারা, কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ 10 বছর তাহাজ্জুদ আদায় করেছি, আমার নাম কেন জাহান্নামীদের কাতারে? 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত কোনদিন তো তাহাজ্জুদ বাদ দিলাম না, আমার নাম কেন জাহান্নামীদের কাতারে? আমার আল্লাহ বলবেন, বান্দা তাহাজ্জুদ আদায় করেছো ঠিকই, তোমার এক রাকাত তাহাজ্জুদ আমার আরশ পর্যন্ত এসে পৌঁছায় নাই। এক রাকাত তাহাজ্জুদ আমার আল্লাহর কাছে আসে নাই, কারণ তোমার নামাজ বিশুদ্ধ হয় না। আরকান, আহকাম, মাসআলা মাসাইল কিছু ঠিক নেই। মসজিদে নামাজে গিয়েছে, এক ভাই দেখি কেরাত পড়তেছে, ইমাম সূরা ফাতিহা পড়ছে, উনিও পড়তেছে। তো ধরে নিলাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস আমল করতেছে। আচ্ছা ঠিক আছে, পড়ো। সূরা ফাতিহা শেষ, ইমাম এক কেরাত শুরু করছে, সে হয়তো এটা পারে না, সে আরেকটা শুরু করছে, ফুসফাস করে। এটা কোন ইমামের মন্তব্য? এটা কোন মাদ্রাসার ছাত্র?
এই নামাজ কোনোভাবেই